জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আনন্দ আজ চম্পলার ঘরে ঘরে আনন্দের উৎসবের বন্যা যেন বইয়ে যায়। আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরে দিয়েছে আমি শুভ বিবাহ। আমার পুত্র আমার নববধূ মাতাকে সঙ্গে নিয়ে আসবে আজই উজানি থেকে আমার এই চম্পলা রাজপ্রাসাদে। তাই তোমার রানী সনকা সিংহদ্বার অপেক্ষা করছে তার সখীগণকে সঙ্গে করে নিয়ে। আমারই পুত্রবধূ যখন আসবে সাদরে তাদেরকে বরণ করে নেবার জন্য। তাই তো সকলে আনন্দ করে, কিন্তু আমি কেন মনে আনন্দ করতে পারছি না? কেন আমার মনে শান্তি পাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে সেই ধত্রিমার কথা, যে ধত্রিমার মর্মর মূর্তিখান এখন সিংহদ্বারে আছে। সেই ধত্রিমা তার পাথর হওয়ার আগেই আমায় বলে গিয়েছিল, ওগো চন্দ্রধর বণিক, তুমি তোমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের কোনোদিন বিবাহ দিও না। জিজ্ঞাসিয়াছিলাম আমি তারে, বলো বলো ধত্রিমা, এই কথা তুমি কেন বলছো? বলতে চাইনি ধত্রিমা, সেই কথা বলতে চাইনি, কারণ কোন মানবের পক্ষে বিধাতার লিখনে জানা সম্ভব নয়। কিন্তু সেটা সেই ধত্রিমা জেনেছিল। আমি তাকে আঘাত করেছিলাম ধত্রিমাকে, তবু সে বলতে চাইনি। অবশেষে ধত্রিমার একমাত্র পুত্র গোপালকে যখন আমি মৃত্যুর কাঠ গলায় দাঁড় করালাম, তখনই ধত্রিমা সেই সত্য কথা প্রকাশ করে বলল, ওগো চন্দ্রধর বণিক, আমি কেন বলতে চাইনি জানো? তোমার ওই পুত্র যখন বড় হবে, ওর যখন বিবাহ দেবে, বাসর ঘরে পাঠাবে, সেই বাসর ঘরে সর্বাঘাতী হবে তোমার পুত্রের মৃত্যুর কারণ। আমার পুত্র মারা যাবে, বাসর ঘরে মারা যাবে, কিন্তু সে যে ভুল করে গেল। আমারই পুত্র তার নিজের মামিমাকে হরণ করে নিল। তাই তো আমি আমার মান সম্মান রক্ষার জন্য আমি তার বিবাহ স্থির করলাম, বিবাহ দিলাম। তার সুরক্ষার ব্যবস্থা আমি করেছি। তাই তো দেব শিল্পী বিশ্বকর্মাকে স্মরণ করে সাতালি পর্বতে বেঁধেছে নিচ্ছিদ্র লোহার বাসর ঘর। সেই বাসর ঘরে কোনো নাগ প্রবেশ করতে পারবে না। তাই তো সকলে আনন্দ করছে, কিন্তু আমি আজ আনন্দ করব। জয় মা শিবানী, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কে চন্দ্রভোদর বলিটাকে আমায়? আমি যে এক নতুন দেবী চাঁদ, চিনিতে নেই পরম নারীর কণ্ঠস্বর। অপেক্ষা করো, চিনি আছে সেই কণ্ঠস্বর আমার অচেনা নয়, যে বারবার আমার কর্ণ ঘরে ভেসে উঠেছে কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর আর কারো নয়, সেই কণ্ঠস্বর সেই চেঙ্গে বড়ি খানে। সত্যি বলেছে জান। কেন এসেছে রাস্তায়? কেন এসেছি জানো? কেন এসেছে? শুধুমাত্র একটি পুষ্পের কারণে। পুষ্পের কারণে? বারবার বলে তোরে ওরে চাঙ্গা বড়ে খানি দেব না তোরে নেই ওই ঘৃণিত চরণ একটা ঘৃণার পুষ্প নির্লজ্জের মতো বারবার ছুটে আসিস কেন? চন্দ্রধন, আজ তুমি তোমার পুত্রের বিবাহ দিয়েছো। হ্যাঁ দিয়েছি। আজ তার পুত্রী তোমার পুত্রের নিশি যাপন করে রাত। হ্যাঁ করবে। আজ সেই রাতে তুমি বড় আনন্দিত রয়েছে। অবশ্যই। তোমার পুত্রের বিবাহ দিয়ে বৎসরাতে তুমি বড় সুখী রয়েছো। অবশ্যই। তাই শুভক্ষণে সুলগ্নে এসেছি তোমার সম্মুখে চাঁদ। জানো একটিবার ভক্তির পুষ্পাঞ্জলি আমার চরণে। এইখানে পাতাল বাসনে কতবার বলবো তোরে দেব না আমি পূজা, তো বারবার নির্লজ্জের মতো আমার সম্মুখে বারবার ছুটে আসিস। চন্দ্রধর, হ্যাঁ চাঁদ, স্বর্গ হইতে মর্তধামে এসেছি শুধুমাত্র তোমার হস্তে পুজো নেওয়ার জন্য। ভাবি না পূজা, আর তোমার হস্তে পুজো নেই, তোমাকে আমি সাজাবো মনুষ্য পূজারি চাঁদ সাজাগর। যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ দেব না তোরে ঘৃণিত চরণ একটা ঘৃণার পুষ্প। তাই বলছে দূর হয়ে যা, আজ আমার আনন্দ মুখরিত দিনে কেন এসেছি স্বাস্থ্য হয়ে যা দূর হয়ে যা। চন্দ্রধর, তোমায় আমি ভালোই বারবার বুঝিয়ে বলি, আমার আলোচনা দাও একটি পুষ্পাঞ্জলি। না দিই তুই কি করবে? আর কি করবে জানো? কি করবে? আমি এই নিশিতে আমি আমার নাক দ্বারা তোমার সন্তান লক্ষিন্দরকে
চিরতরের মধ্যে পৃথিবীর মধ্যে সরিয়ে দে। রে রে চাঙ্গবড়ি কানি, ওই যে দেখ সাতালি ভূতর, ওই সাতাদিন ভূতরে দেবী শিল্পী বিশ্বকর্মাকে দিয়ে আমি বেঁধেছি নিচ্ছিদ্র লোহার বাসর ঘর। তাই তোর কোনো নাম ওই বাসর ঘরের তুই সীমানায় যেতে পারবে না। হাসছিস কানি, হাসছিস তো? চন্দ্রধর, তুমি মূর্খের মতো কাজ করেছো চন্দ্রধর। মূর্খের মতো কাজ করেছে। তুমি আমার ভাই সেই সাঁওতালি পর্বতে লোহময় বাসর ঘর নির্মাণ না, তোর ভয় নয়, বিধাতার লিখনে ব্যর্থ করে দেওয়ার জন্য বেঁধেছে বাসর ঘর। তাই নাকি? হ্যাঁ। আমিও দেখতে চাই চন্দ্রধর, বিধাতার বিধি লিখন তুমি কেমন করে ব্যর্থ কেমন করে তুই সফল করবি আজ? কেমন করে জানো? কেমন করে? ওরে পূজার কারণে আসি, পুজো পেলেই বড় খুশি রে। ও কি রে, ও আরে হা, তুই নাকি? তুই নাকি? আয় আয় আয়, পূজা দিবি আয়, আয় খালি আয়, আয় পূজা দিবি আয়। পূজার কারণে আসি, পুজো পেলেই বড় খুশি। ও রে, ও আরে হা, যেই বা আমায় দেখাই লাঠি, তারে ঘরে কান্না কাটি। ও রে, ও আরে হা, হ্যাঁ চাঁদ। যেই বা আমায় দেখাই লাঠি, তারে ঘরে কান্না কাটি। ও রে, ও আরে হাই, হ্যাঁ চাঁদ দাও বুঝো। হারিব হেমতালের বাড়ি পাঠাইব আরে ও আরে ও। তাই নাকি? দাও চাঁদ, বুঝে দাও। হারিব হেমতালের বাড়ি পাঠাইব জমপুরি আরে ও আরে ও। বলি চন্দ্রধর, চন্দ্রধর আমার পদে দাও পূজা। ও কি ও রে, ও আরে হাই, হ্যাঁ চাঁদ দাও। পূজা দিবি আয়, আয় খালি আয়, পূজা দিবি আয়, আয়। যেই বা আমায় করে পূজা, তারে করি ধনী রাজা। ও রে, ও আরে হাই, হ্যাঁ চাঁদ দাও। এই খালি, এই খালি, এই নীলমণি। যেই বা আমায় করে পূজা, তারে করি ধনী রাজা। ও রে, ও আরে হাই, হ্যাঁ চাঁদ দাও পুষ্প। পূজা দিবি আয়, আয় সম্মুখী আয়। বলি চন্দ্রধর, চন্দ্রধর আমার পদে দাও তুমি পূজা। কি ও রে, ও আরে হাই, হ্যাঁ চাঁদ। আরে পূজার কারণে আসি, পুজো পেলেই বড় খুশি। ও রে, ও আরে হাই, পূজার কারণে আসি, পুজো পেলেই বড় খুশি। ও রে, ও আরে হাই, হ্যাঁ চাঁদ। কেমন কোন পথে আসবে তোর নাগ? আমার না কোন পথে আসবে জানিস? কোন পথে আসবে? আমার নাগ আসবে আকাশ পথে। আকাশ পথে যদি আসে তোর নাগ, গরুর মহাবীর তারে করিবে ভক্ষণ। আমার নাগ আসবে পাতাল পথে। আসে তোর নাগ, কুম্ভীর কুম্ভীরিনী তাদের করিবে গ্রাস। আমার নাগ আসবে মর্তের মুখ হইতে। স্থলভাগে যদি আসে তোর নাগ, নেউল নেউলি তাদের করিবে ভক্ষণ। তাই নাকি চাই? তবে আমিও দেখতে চাই সদাগর, কি দেখবে? তুই কেমন করে লোহময় বাসর ঘরে তোর পুত্রকে তুই রক্ষা করিস। কি দেখবে তোর? ও তোরে দেখবো, কি? ও তোরে দেখবো রে বানিয়ান চাঁদ সদাগর, চাঁদ সদাগর তোরে দেখবো রে বানিয়ান চাঁদ সদাগর। হ্যাঁ চাঁদ দাও। পূজা দিবে আয়, আয় খালি আয়, পূজা দিবে আয়, আয়। এক দুয়ে ছয় পুত্র গেল যমলাই, অবশেষে ধ্বংসাইব বললাম লক্ষিন্দর তোরে দেখবো
তোরে দেখবো তোরে দেখবো রে বানিয়ার চাঁদ সদাগর তোরে দেখবো রে বানিয়ার চাঁদ সদাগর তা বুঝো তা বলছি এক দুয়ে ছয় পুত্র গেল জমঘা অবশেষে ধ্বংসাইব গোলাম লক্ষিন্দর তোরে দেখবো তোরে দেখবো রে বানিয়ার চাঁদ সদাগর তোরে দেখবো রে বানিয়ার চাঁদ সদাগর তা বুঝো আশা করে বানাইলে লোহ আসর সেই মাসরে ধ্বংসাই গোলাম লক্ষিন্দর তোরে দেখবো তোরে দেখবো রে বানিয়ার চাঁদ সদাগর তোকে দেখবো রে বানিয়ার চাঁদ সদাগর তা বুঝো আশা করে বানাইলে লোহ আসর সেই বছরে ধ্বংসাইব গোলাম লক্ষিন্দর তোরে দেখবো তোরে দেখবো তোরে দেখবো রে বানিয়ার চাঁদ সদাগর তোকে দেখবো রে বানিয়ার চাঁদ সদাগর এক দুয়ে ছয় পুত্র গেল জমঘর অবশেষে ধ্বংসাইব গোলাম লক্ষিন্দর তোরে দেখবো তোরে দেখবো রে বানিয়ার চাঁদ সদাগর তোকে দেখবো রে বানিয়ার চাঁদ সদাগর তোকে দেখবো রে বানিয়ার চাঁদ সদাগর কি দেখবো জানিস দেখবো তোর চোখের জল হ্যাঁ চাঁদ হ্যাঁ আমি হচ্ছি শিব নন্দিনী আর তোর চমড়া দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছে তোর পুত্রকে আমি আমার নাক দ্বারা করিব দর্শন তুই তোর পুত্রকে হারিয়ে পুত্রের সাথে হাহাকার করে কাঁদবি আমি খাওয়া দেবো না আমি খাওয়া দেবো না চন্দ্রধর মানে কাঁদতে জানি না শুধু হাসবে শুধু হাসবে শুধু হাসবে খানি কাঁদবি তুই না কাঁদবি তুই তুই কাঁদবি 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 পালিয়ে গেল চাঙ্গুরি গালি পালিয়ে গেল যাবার সময় কি বলে গেল পুত্রকে হারিয়ে কাঁদবো আমি ওগো ওগো ভোলা মহেশ্বর তোমারই কন্যা পদ্মাবতী আমার সম্মুখে যতবার প্রতিজ্ঞা করেছে প্রতিজ্ঞা সে পূর্ণ করেছে আজ আমি তোমার কাছে অন্য কিছু চাই না গো ভগবান আমি অন্য কিছু চাই না আমি শুধু আমার পুত্রকে আমি জীবন্ত দেখতে চাই তুমি দেখো ঠাকুর তুমি দেখো তুমি তোমার ভক্ত চন্দ্রধর বলিকে আজ তুমি নিরাশ করো না ঠাকুর আজ তুমি নিরাশ করো না